শতরূপার সামনে একটা কাগজের টুকরো এসে পড়লে অভি খাট থেকে নেমে হঠাৎ করে সেই কাগজটার ওপর শুয়ে পড়ে। তখন শতরূপা বলে, তোরা সামান্য জিনিস নিয়ে কেন ঝগড়া করছিস বলতো? ছুটি এসে বলে, দেখো না আমি পুজোর কাজ করব, বলছে ওকে কেন আগে থেকে জানায়নি, সেই নিয়ে আমার সাথে ঝগড়া করছে। শতরূপা অভিকে বলে, ওর হাত ধরেই দেখবি সব খারাপ জিনিস কেটে যাবে, ও খুব লক্ষ্মী মেয়ে, একটা ভালো জিনিস করেছিস কাউকে না জানিয়ে বিয়ে করে। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর অভি ছুটিকে বলে, এই চিঠিটা যদি মা পেয়ে যেত তাহলে কি হতো বলুন তো। এই নিয়ে তারা ঝগড়া করতে থাকে। তারপর অভি রেগে গিয়ে দেয়ালে নিজের হাতটা ঘুষি মারতে গেলে ছুটি এসে নিজের হাতটা পেতে দিলে অভি ছুটির হাতের ওপর ঘুষি মারে। আর ছুটি চিৎকার করে উঠলে অভি বলে, আপনার হাতে লাগলো? ছুটি বলে, আমার কিচ্ছু হয়নি। ওদিকে স্বর্ণলতা অভির বাবার সাথে আলোচনা করে রাধা মাধবের জন্য গয়না গড়িয়েছে, সেগুলো খুব সাবধানে রাখতে, কাল পরানো হবে। আর এও বলে, আমাদের ময়ূরের পালক যে বছর পরি হারিয়ে গেল সে বছরই হারিয়ে গেছে, পরি তো এখন ফিরে এসেছে, তাও ওটা পাওয়া গেল না কেন? এই নিয়ে তারা আলোচনা করতে থাকে। তাদের সমস্ত কথা শুনে ঈশা ঝুমকিকে ফোন করে কি কি করতে হবে সবটা জানায়। পরের দিন ছুটি রাধা মাধবের সামনে গান করে। সেই গান শুনে স্বর্ণলতা শতরূপা মুগ্ধ হয়ে যায়। এরপর তারা ছুটির দিকে তাকিয়ে থাকলে ছুটি বলে, গান গেয়ে কিছু ভুল করে ফেললাম? শতরূপা বলে, কিচ্ছু ভুল করনি। সেই মুহূর্তে ঝুমকি সেখানে এসে বলে, আশ্রয় বাড়িতে তো পুজোর সমস্ত কাজ আমিই করতাম, তুই তো আশ্রয় বাড়িতে আমার হেল্পিং হ্যান্ড ছিলিস। ছুটি অবাক হয়ে বলে, তুই পুজো করতিস? ঝুমকি বলে, হ্যাঁ, দেখবি কেমন পুজোর কাজ গোছাই। এরই মধ্যে অভির বাবা রাধা মাধবের গয়নাগুলো নিয়ে আসলে ছুটি সেই গয়নার বাস্ক খুললে ঝুমকি লোভী চোখে তাকিয়ে থাকে আর ছুটিকে কিভাবে বিপদে ফেলবে সেই পরিকল্পনা করে। অন্যদিকে ইন্দ্র আর অভি কাজ নিয়ে কথা বলার সময় ইন্দ্রকে রোমা ফোন করলে অভি বলে, কার ফোন ইন্দ্র? ইন্দ্র তখন নানান বাহানা করে উল্টো পাল্টা কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই ছুটি সেখানে এসে অভিকে কফি দিয়ে বলে, আপনি আর ইন্দ্রদা ধুতি পাঞ্জাবি পরে তাড়াতাড়ি নিচে চলে আসুন। অভি বলে, এখন আমাকে সাজতে হবে? এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর ছুটি বাইরে এসে ঠাকুরের জন্য দোলনায় বসে মালা গাঁথতে থাকলে সেই সময় অভি নিচে এসে ছুটিকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর ছুটি অভিকে দোল দিতে থাকলে ঝুমকি সেটা দেখে মনে মনে রাগ হয় আর চুপি চুপি এক সাইড দিয়ে এসে মালা গাঁথা সূচটা ফুলের মধ্যে খাড়া করে রেখে সরে যায়। তারপর ছুটি অভিকে বলে, ব্যাস অনেক হয়েছে, আপনি কি পাঞ্জাবিটা পরবেন? অভি বলে, না পরবো না। এই নিয়ে তাদের কথা বলার সময় ছুটি ফুলের পাত্রটা ধরতে গেলে ছুটির হাতে সূচ ফুটে যায়। সেটা দেখে ঝুমকি হেসে উঠলে অভি বুঝতে পেরে ছুটির রক্তমাখা আঙুলটা মুখে নিয়ে নেয়। সেটা দেখে ঝুমকি রেগে ওঠে। এরপর অভি আর ছুটি আপনি আগে করে কথা বলার সময় ঝুমকি এসে বলে, তোমরা আপনি আগে করে কথা বলছো? অভি কথা তখন ঘুরিয়ে দিয়ে ঝুমকিকে নাস্তানাবোধ করার জন্য নাচ গান করতে থাকে। আর একে একে সবাই এসে নাচ গান করতে থাকলে সেই ফাঁকে ঝুমকি এক সাইড হয়ে গিয়ে রাধা মাধবের কাছে আসে গয়না চুরি করার জন্য। ঠিক তখনই ঝুমকি মানালির গলার আওয়াজ পেয়ে লুকিয়ে ঠাকুরের গয়নাটা নিয়ে যাওয়ার সময় দরজায় আওয়াজ হলে মানালির একটা খটকা লাগে। ওদিকে অভি সবার সামনে ছুটির প্রতি তার ভালোবাসা দেখায়।